নমস্কার বন্ধুরা, মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো তার কারণ আমাদের সকলের সবথেকে বড় উৎসব দুর্গোৎসব চলে এসেছে। তোমরা সকলে নিশ্চয়ই এখন খুব ব্যস্ত, সারাদিন নানা কাজের মধ্যে দিয়ে তোমাদের সময় কেটে যাচ্ছে, আর সন্ধে হলেই তোমরা চলে যাচ্ছ শপিং করতে। পুজো শপিং মানে দারুণ ব্যাপার। আমারও কিন্তু ঠিক এভাবেই সময়টা কাটছে। তবে এরই মাঝে আজকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ রান্না করে ফেলেছি। আজ আমি রান্না করেছি আলু পটল দিয়ে চিংড়ি মাছ। এই আলু পটল দিয়ে চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যাবে। তো এই আলু পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য সবার প্রথমে আমি কিন্তু আলু আর পটলটাকে কেটে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রেখেছি। মাছগুলো ভেজে তুলে রেখে এরপর আমি একে একে আলু আর পটলটাকেও খুব ভালো করে ভেজে নেব। পটলটাকে আমি খুব কড়া করে ভাজবো, কেননা পটলের কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নায় সেই স্বাদটা আসবে না। আলু আর পটল ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দেব। আমি এই রান্নাটা কিন্তু খুব সাধারণভাবেই করব। সাধারণভাবে করলেও কিন্তু এটা স্বাদ হয় অসাধারণ। তা সমস্ত কিছু ভেজে তুলে নিয়ে এরপর আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কমে থাকবে। তা কম আছে পেঁয়াজটাকে এখন আমি খুব সুন্দর করে লাল লাল করে আগে ভেজে নেব। কুচনো পেঁয়াজ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজে আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দেব জিরে বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর চিনি। সব কিছু দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে পেঁয়াজ আর জিরের কাঁচা গন্ধটা চলে যায়। তা কিছুক্ষণ এভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। মশলা এখনও কিছুটা কষানো বাকি আছে। রান্নার এই পর্যায়ে কিন্তু আলুগুলো দিয়ে দিতে হবে, কেননা আলুগুলো কাঁচা অবস্থাতেই আমি কিন্তু ভেজেছিলাম। তো মশলার সঙ্গে আর কিছুক্ষণ এভাবে কিন্তু আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইভাবেই 2 থেকে 3 বার অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল। খুব বেশি জলের দরকার নেই, আলুগুলো সেদ্ধ হয়ে যতটুকু গ্রেভির দরকার সেই পরিমাণ জলই কিন্তু এর মধ্যে দিতে হবে। এখন গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে। তা বেশ খানিকক্ষণ ঝোল কিন্তু এইভাবে ফুটে ওঠার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। আমি কিন্তু 2 থেকে 3 বারের মধ্যে নুন দিয়েছি এবং খুব অল্প পরিমাণে। তোমরা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী নুন আর চিনিটা দিয়ে নেবে। দেখো বেশ খানিকক্ষণ ঝোল ফুটে ওঠার পরে কিন্তু ঝোলটা এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটাকে দিয়ে কিন্তু আবার সমস্ত কিছুর সাথে বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নেব। চিংড়ি মাছটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই রান্না থেকে একটা দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। তো এইভাবে বেশ খানিকক্ষণ আবার ঝোলটা ফুটে ওঠার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে কিন্তু এখানে ফ্রেশ ক্রিমের বদলে নারকেলের দুধ বা আমরা ঘরে যে গরুর দুধ থাকে সেটা জাল দিয়েও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো, তাতেও কিন্তু একই রকম স্বাদ আসবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা, আর গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব, কারণ এর থেকে বেশি কিন্তু আমি আর ঝোলটা শুকাবো না। আজ তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু পটল দিয়ে চিংড়ি মাছ। তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই করে কেমন হয় সেটা আমাকে জানিও। আজ এটুকুই থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।